আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে, যেখানে সালাতের শিষ্টাচার ও পর্দার বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সাহাল রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কিরাম এমনভাবে সালাত আদায় করতেন যে তারা নিজেদের লুঙ্গি কাঁধে বেঁধে নিতেন, যেন শিশুদের মতো। আর মহিলাদের নির্দেশ দেওয়া হয়েছিল তারা যেন পুরুষদের সম্পূর্ণভাবে বসে যাওয়ার আগে সিজদা থেকে মাথা না তোলে। এই হাদিস আমাদের শিক্ষা দেয় সালাতে শালীনতা ও সতর্কতা কতটা গুরুত্বপূর্ণ, পুরুষ ও নারীর জন্য আলাদা শিষ্টাচার বজায় রাখা কতটা প্রয়োজন। চলুন আমরা এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করি এবং আমাদের সালাতকে আরও সুন্দর ও সুন্নাহ অনুযায়ী করার চেষ্টা করি। হাসান বলেন, মাজুসীদের তৈরি কাপড়ে সালাত আদায় করায় কোনো ক্ষতি নেই। আর মাআমার বলেন, আমি জুহরি কে ইয়ামানের তৈরি কাপড়ে সালাত আদায় করতে দেখেছি, যা পেশাবের দ্বারা রঞ্জিত, কাপড় ধৌত করার পরেও দাগ যায়নি এমন কাপড় ছিল। আলী ইবনে আবু তালিব অধোয়া নতুন কাপড়ে সালাত আদায় করেছেন। মুগিরা ইবনে সুব্বা হতে বর্ণিত, তিনি বলেন, আমি কোনো এক সফরে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তিনি বললেন, হে মুগিরা, বদনাটি নাও। আমি তা নিলাম। তিনি আমার দৃষ্টির অগোচরে গিয়ে প্রয়োজন সারলেন। তখন তার শরীরে ছিল স্বামী জুব্বা। তিনি জুব্বার আস্তিন হতে হাত বের করতে চাইলেন, কিন্তু আস্তিন সংকীর্ণ হবার ফলে তিনি নিচের দিক দিয়ে হাত বের করলেন। আমি পানি ঢেলে দিলাম এবং তিনি সালাতের উজুর ন্যায় উজু করলেন, আর তার উভয় মোজার উপর মাসেহ করলেন ও পরে সালাত আদায় করলেন। জাবির ইবনু আবদুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে কুরাইশদের সাথে কাবার মেরামতের জন্যে পাথর তুলে দিচ্ছিলেন। তার পরিধানে ছিল লুঙ্গি। তার চাচা আব্বাস রাদিয়াল্লাহ তাকে বললেন, ভাতিজা, তুমি লুঙ্গি খুলে কাঁধে পাথরের নিচে রাখলে ভালো হতো। জাবির রাদিয়াল্লাহু বলেন, তিনি লুঙ্গি খুলে কাঁধে রাখলেন এবং তৎক্ষণাৎ বেহুশ হয়ে পড়লেন। এরপর তাকে আর কখনো নগ্ন অবস্থায় দেখা যায়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দাঁড়িয়ে এক কাপড়ে সালাত আদায়ের হুকুম জিজ্ঞেস করল। তিনি বললেন, তোমাদের প্রত্যেকের নিকট কি দুখানা করে কাপড় আছে? অতপর এক ব্যক্তি উমর রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, আল্লাহ যখন তোমাদের সামর্থ্য দিয়েছেন, তখন তোমরাও নিজেদের সামর্থ্য প্রকাশ করো। লোকেরা যেন পুরো পোশাক একত্রে পরিধান করে, অর্থাৎ মানুষ লুঙ্গি ও চাদর, লুঙ্গি ও জামা, লুঙ্গি ও কাবা, পায়জামা ও চাদর, পায়জামা ও জামা, পায়জামা ও কাবা, জাঙ্গিয়া ও কাবা, জাঙ্গিয়া ও জামা পরে সালাত আদায় করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন যে, আমার মনে হয় উমর রাদিয়াল্লাহু জাঙ্গিয়া ও চাদরের কথাও বলেছিলেন। ইবনু ওমর রদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, ইহরামকারী কি পরিধান করবে? তিনি বললেন, সে জামা পরবে না, পায়জামা পরবে না, টুপি পরবে না, জাফরান বা ওয়াটস রঙের রঞ্জিত কাপড় পরবে না, আর জুতা না পেলে মোজা পরবে, তবে তা কর্তন করে পায়ের গিরার নিচ পর্যন্ত নেবে। নাফি রাহিমাহুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অনুরূপ বর্ণনা করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশতিমালে সাম্মা এবং এক কাপড়ে ইয়াহাতিবা করতে নিষেধ করেছেন, যাতে তার লজ্জাস্থানে কাপড়ের কোনো অংশ না থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু ধরনের ক্রয় বিক্রয় নিষেধ করেছেন, তা হল লিমাস ও নিবাজ, আর ইশতিমালে সাম্মা এবং এক কাপড়ে ইহাতিবা করতে নিষেধ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে তাকে হজের আমির বানানো হয়েছিল,
কুরবানির দিন ঘোষকদের সাথে মিনায় এ ঘোষণা করার জন্য পাঠালেন যে এ বছরের পর কোনো মুশরিক বাইতুল্লার হজ করতে পারবে না, আর উলঙ্গ লোকও বাইতুল্লার তাওয়াফ করতে পারবে না। হুমাইদ ইবনে আব্দুর রহমান রহিমাহুল্লাহ বলেন, অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহুকে আবু বকরের পিছনে প্রেরণ করেন আর তাকে সূরা বারাআতের প্রথম অংশের ঘোষণা করার নির্দেশ দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন আমাদের সঙ্গে আলী রাদিয়াল্লাহু কুরবানির দিন মিনায় ঘোষণা দেন যে এ বছরের পর হতে আর কোনো মুশরিক হজ করতে পারবে না এবং কোনো উলঙ্গ ব্যক্তিও আর তাওয়াফ করতে পারবে না। মুহাম্মদ ইবনুল মুনকাদির রহিমাহুল্লাহ বলেন, আমি জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুয়ের নিকট গিয়ে দেখি তিনি একটিমাত্র কাপড় নিজের শরীরে জড়িয়ে সালাত আদায় করছেন, অথচ তার একটি চাদর সেখানে রাখা ছিল। সালাতের পর আমরা বললাম, হে আবু আবদুল্লাহ, আপনি সালাত আদায় করেছেন অথচ আপনার চাদর তুলে রেখেছেন? তিনি বললেন, হ্যাঁ, তোমাদের মতো নির্বোধদের দেখানোর জন্য আমি এমন করেছি। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে সালাত আদায় করতে দেখেছি। আবু আবদুল্লাহ বলেন, বর্ণিত আছে যে ইবনে আব্বাস, জারহাদ ও মোহাম্মদ ইবনে জাহশ রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে উরু সতরের অন্তর্ভুক্ত, আর আনাস রাদিয়াল্লাহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উরু থেকে কাপড় সরিয়েছিলেন। আবু আবদুল্লাহ বুখারী রহিমাহুল্লাহ বলেন, সনদের দিক থেকে আনাস রাদিয়াল্লাহু এর হাদিস অধিক সহিহ, আর জারহাদ রাদিয়াল্লাহু এর হাদিস অধিকতর সতর্কতামূলক। এভাবেই আমরা উম্মতের মধ্যে মতবিরোধ এড়াতে পারি। আর আবু মুসা রাদিয়াল্লাহু বলেছেন, উসমান রাদিয়াল্লাহু এর আগমনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাঁটু ঢেকে নেন। যাইদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ওয়াহী নাজিল করেছেন এমন অবস্থায় যখন তার উরু ছিল আমার উরুর উপর। আমার কাছে তার উরু এত ভারী বোধ হচ্ছিল যে আমি আশঙ্কা করছিলাম হয়তো আমার উরু হাড় ভেঙে যাবে।